হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, কালকে রাতের অতি বর্ষণের ফলে আমাদের যে রাস্তা আছে, আমরা যেই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, হাট বাজার যাই, সেই রাস্তা আমাদের বিল্ডিং থেকে এই যে আমাদের রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দেখুন ডুবে গেছে। একদম মনে হয় বন্যা চলে আসছে। থই থই জল, সব দিকে দেখুন থই থই পানি। কি অবস্থা! ওই যে ওইদিকে বাড়িটা আছে, ওই বাড়িটা মনে হয় বৃষ্টিতে মানে গোটাটাই ডুবে গেছে। মানে বাড়িটা ডুবে নেই, মানে রাস্তাটা যাওয়া আসার যে রাস্তাটা সব ডুবে গেছে। চারিদিকে শুধু জল আর জল। এই যে দেখুন, সব রাস্তা ডুবে গেছে। কি অবস্থা বন্ধুরা! আর এই যে সকালবেলা স্নান ধান করে কাপড় নাড়ে দিতে আসছি। কাপড় নাড়ে দিতে আসে এরকম দেখতেছি। বাইরেটা তো দেখি নাই, সকালবেলা উঠে তো বাথরুমে ঢুকে পড়ছি। এই যে কাপড় নাড়ে দিতে আসে দেখতেছি বেলকনির কি অবস্থা। বন্ধুরা, আজকে রান্না করব বুট, মানে ঘুগনি রান্না করার জন্য এই যে প্রেসারে দিচ্ছি। ঘুগনিটা প্রেসারেই রান্না করব। সব এখন মশলা দিয়ে দিব। বন্ধুরা, এই যে আমার ঘুগনি রান্না করা হয়ে গেছে। আর এখানে আমি বসাই দিয়েছি ডাল, মাসকলার ডাল। আর এই যে আজকে রান্না করব থোর ভাজি। এই যে বন্ধুরা, থোর ওই দিন আমার দিদিমা হাট থেকে দিছিল। এগুলো হচ্ছে কলা, এগুলো আপনারা খান কি না, কলার এগুলো থোর। এইটা আজকে ভাজি করব। এই যে কাটতেছি। বন্ধুরা, এই যে হলুদ শেষ হয়ে গেছে, কৌটা একদম ফাঁকা। তো হলুদ আজকে ভর্তি করব, সেই জন্য হলুদ ভর্তি করতেছি। বন্ধুরা, আজকে সকালবেলা, আজকে না, আমি জানি না আমার এটা কি সমস্যা, সকালবেলা স্নান করা হইলেই হাঁচি কাশি তো নাই, যে হাঁচি আর নাকে সর্দি। সকালবেলা থেকে হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ। বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি এই যে কলা গাছগুলো দেখুন, একদম ঝিরি করে কেটে নিছি। আর এটা এখন রান্না করব, ভাজি করব কড়াইয়ে। এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের অবস্থা। দেখুন, আমি ঘুম থেকে উঠেই এভরিডে সারপ্রাইজড হয়ে যাই। আমার বউ এত সুন্দর সুন্দর রেসিপি রান্না করে। আমার সব ফেভারিট ডিশ দেখতে পাচ্ছেন আজকে। ডাল, তারপর হচ্ছে এখানে আলু ভর্তা, তারপর এখানে ঘুগনি, তারপর হচ্ছে এই যে দেখুন, এটা কি বলতে পারবেন? এটা হচ্ছে কলা গাছের ভিতরের, যেটাকে বলা হয়ে থাকে আমাদের দিকে গাথ্থর বলি। দেখুন কত সুন্দরভাবে কুচি করে কেটেছে, দেখতেই সুন্দর লাগতেছে। খেতে আশা করি অনেক টেস্টি হবে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা এখন আজকে খাওয়া দাওয়া শুরু করব।
বাট দেখতেছি আমার বউটা কি করতেছে অফিস রুমে, সে তার দৈনন্দিন যে কাজ করে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে মনে হয়। কি বলবো, এই কাজটা না করলে তার দিনটাই ভালো যায় না, এই জন্য সেই কাজটি বরাবরই করে। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার বউটাকে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা চালাচ্ছে অভিযান। আর এই যে আমাদের বাইরের পরিবেশ দেখুন। উমা, হ্যাঁ সর্বনাশ, এ তো একবারে ইয়ে হয়ে গেছে রে, এত এত বৃষ্টি হয়েছে। সকালবেলা তো বন্ধুদেরকে দেখাইছি, তুমি এখন ও দেখাচ্ছ? আচ্ছা আচ্ছা। এই দেখুন কালকে কালকে সারপ্রাইজ হয়ে গেছে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, দেখুন কি অবস্থা, একদম রাস্তা, আমাদের সামনের রাস্তা সব ডুবে গেছে, সেই বৃষ্টি হয়েছে। সব দিকে থই থই, ফ্লাডিং বাংলাদেশ। হ্যাঁ, এবার সেই বর্ষা হবে দেখিও। বর্ষা হবে কি, বর্ষা তো হচ্ছেই। না, অন্যান্য এলাকা নিচু না, আমাদের এই যে দেখুন অবস্থা দেখুন, আমাদের এই যে এই পাশটাতে তো মাতা সাগর, সাগর পার থই থই। হ্যাঁ, সাগর পাড়ও ভর্তি হয়ে গেছে, সাথে সাথে যেগুলা বাড়ি ঘরের পাশে বিল্ডিং রয়েছে সেগুলাও থুই থুই হয়ে গেছে। দেখুন নিচে বাড়ি আছে, ওগুলাতে পানি জল ঢুকে কি গেছে। একটা অবস্থা। এই যে আমাদের বাসার সামনে সজনা গাছটা আরো সতেজ হয়ে উঠতেছে, এবার ডালপালাগুলো আরো আমাদের কাছাকাছি আসতেছে, এবার সজনা গ্রহণ করা আরো সুবিধা হবে। বেশি করে জঙ্গল হবে আমাদের বেলকনি, বুঝছো? এই হচ্ছে অবস্থা। যাই হোক, আপনাদের দেখি কি অবস্থা, বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এইদিকে একটু সেলফি করো, আমরা দুজনে একটু দেখো। বন্ধুরা, এই যে প্রতিদিনের ন্যায় আমাদের দুই টোনাটুনির আজকে এখনও খাওয়া দাওয়া চলছে। এই যে আমার বর আমাকে সার্ভ করে দিল। আর এখন এই যে আজকে কি কি রান্না করছি বললাম না, আজকে এই যে কলা গাছ রান্না করছি, তারপরে এই যে ডাল, তারপরে বুট আলু ভর্তা, আরও একটা জিনিস করতে চাইছিলাম কিন্তু করি নাই, এটা হচ্ছে বেগুন ভাজি করতে চাইছিলাম, ভালোই হতো। এগুলো দিয়ে আজকে আমরা এখন খাবো। এই যে বন্ধুরা, আমরা হচ্ছে ডাল ভাতে বাঙালি, যে ডাল নিলাম, একটু আলুর ভর্তা দিলাম, দিয়ে এখন একটু খাবো। সেই মজা লাগছে না বন্ধুরা? এই যে দেখুন আমার বর ডাল মিক্সচার খাচ্ছে। আমরা কিন্তু ডাল ভাতে সেই সুখী, আমাদের মতন সুখী পুনায় কেউ নেই। কি গো, এই কথাটা আমি খুব বলি বন্ধুরা, তো আমার একটা বোন আছে, শুনলে বলে যে হেই বলিস না, এরকম বলতে হয় না। এরকম বললে নাকি মানুষের নজর লাগে যায়। তো সত্যি সত্যি আসলে আমাদের এই সুখে যেন নজর না লাগে না গো। সেই প্রাণ ভরে খাচ্ছি, আমার বড় হচ্ছে। বন্ধুরা, সকালবেলা থেকে যে পরিশ্রমটা হলো সেটা আমার সার্থক হলো। অনেক সময় অনেক পরিশ্রম করি কিন্তু সার্থকতা পাই না, সার্থকতা পেয়ে গেছি, এই জন্য অনেক ভালো লাগতেছে। অবশ্যই অনেক সুন্দর। কালকেও সেই ইয়া ছিল, রেসিপি ছিল, একবারে বন্ধুদের সাথে শেয়ার করছিলাম, একবারে ডে টু নাইট। আজকেও আশা করতেছি ডে টু নাইট তৃপ্তি ভরে খেতে খাবো। প্রতিনিয়তই তৃপ্তি ভরেই খাই, বাট মানে কিছু দিন একটু বেশি বেশি স্পেশাল, মানে ওভার হয়ে যায়, ওভার, এটা আর কি বলছি। দর্শক, এটা হচ্ছে খাসির মাংসের তরকারি। আজকে আমার শ্বশুর মহাশয় আসবেন বাসায়,
তো আমরা যেহেতু নিরামিষ খাই, বাসায় তো সেভাবে মাছ মাংস রান্না করা হয় না, হঠাৎ করে আসতেছেন, এই জন্য একটু স্পেশাল রেস্টুরেন্ট থেকে মাংস নিয়ে আসা হলো। আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছা, আমাদের দিনাজপুর বিখ্যাত মুন্সি হোটেল থেকে তিনি খাসির মাংস দিয়ে ভাত খাবেন, তো এই জন্য সেখান থেকে নিয়ে আসলাম। আশা করি তিনি খেয়ে খুব তৃপ্তি পাবেন। ভালো আছেন? আবার পাঠাটার ধনিকার বাজেটে রাখুন, পাঠানো তো আবার ধনী করছে ওষুধপাতি দিয়ে আর আসুন। কি করছে পাঠাটা বড়, তুই এখন কোথাও হচ্ছে আর একবার কাদের নিমন্ত্রণ দিল মানি প্রথম নিয়ে আস্তে আস্তে খা, তুমি দেখি লাগছে। খাবে না ফুলহাট গেছিলেন? দিছে কি দেখো অনুষ্ঠান নাই এত দিবে ভালো করে খাইতে কি বলে তা ইয়ে করলে গেলে ফোন করলে গেলে তোমার সব ফোন দিল না মোবাইলটা দেওয়া তো আমার তহিনের নাম্বারটা নাই, তাকে আবার যখন ছুটি দিবে টাকা 2000 আরো করে দিতে হবে, তাহলে এটা নোমান করা হয়ে গেল। ওনা থেকে তৈরি দর্শক, আমাদের কাজ শেষ। তো এই যে আমার কুমার ছোট ভাই অনেকদিন পর খাওয়া দাওয়া দিবে, এদিকে আমি কিন্তু প্লেট নিয়ে পড়ছি। এখন মানে কুমার এখন স্বামীর কথা ভাবে না, নিজে বাঁচিলে বাপের নাম। তো দেখি কুমারের জন্য কি খাবার আছে, একটু চেষ্টা করি দেখি। কুমারের জন্য খাবার আছে, দেখো দেখি ভাইয়া নাও নাও লুচি দেও। তারপরে হচ্ছে আছে কুমারের আজকে 7 ভক্ষণ চলতেছে। আরে আমার আশীর্বাদ দিয়েছ কিনা ঠিক আছে অবস্থা কুমারের। চলো ভাই নবম দিলেন পেট ফুলে ধরাইবেন নাকি দিদি? হ্যাঁ আচ্ছা আমার যদি ধরে তো না ওই তো সবাই তাহলে দাদা কি খাওয়া দাওয়া স্টার্ট? খা খা মাটি বিরিয়ানি দিয়ে কি কেমন হয়েছে? সেই স্বাদ দাদা, সেই স্বাদ। এত মানে সেমাইটা এত মিষ্টি হয়েছে।
ভাত দেন নাই না খাবো না তাই মারি দে হয়েছে দাদা রান্না করছি মশকালাইটা যাক দাদা আরেকটু দেন আরেকটু দেন দাদা তরকারি আছে কি কাজও না টেস্টি আছে কেমন হয়েছে সেই সব সেই সব হয়েছে না সুপার সুপার ওকে পাকশিক